সেদিন যেটা অসম্পূর্ণ ছিল সেটা সম্পূর্ণ করো। এখন তো আর কোনো বাধা থাকলো না। পারবো না, পারবো না আমি। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, পারবো না। পারলে ভালো হতো। সব ভালো কে করতে পারছে এই জীবনে? একটা খারাপ না হয় রইলই। ধ্রুব, কমলিকা খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তোমরা ভালো থেকো, দুজনেই সুখে থেকো। সুখ শব্দটা বোধহয় আমার জীবনের জন্য চিরকালের মতন হারিয়ে গেল। সুখ, যাক গিয়ে আমার কথা বাদ দাও, বলো তোমার কথা বলো। বাহা গিয়েছিল আজকে আমাদের বাড়ি অনুমতি নিতে আমার তোমার ব্যাপারে। যদি জানতো যে তোমার ব্যাপারে অনুমতি নেওয়ার আর কিছু নেই তাহলে বোধহয় যেত না। পাগলি মেয়ে একটা, এখন আবদার করছে যে ওদের সঙ্গে আমাকে পলাশপুরে যেতে হবে। সত্যি তো, আমি তো তোমাকে কোনো শেল্টার প্রোভাইড করতে পারিনি রুষা, পারবো না। তোমাকে আমার নিজের কাছে রাখতেও পারবো না। বাবাদা, এটা দেখে ভালো লাগছে জানো, যে কেউ তো তোমার জন্য ভাবছে। যাও না, ঘুরে এসো না গিয়ে, দু একটা দিনের তো ব্যাপার, ঘুরে এসো। দেখো হয়তো ওখান থেকে ফিরে আসার পরেই তোমার কেসের ডেটও পড়তে পারে। ধ্রুব, আমার কেসটা নিয়ে তুমি অযথা স্ট্রেস নিও না প্লিজ। তুমি আমাকে এটাও বলে দেবে, তোমার নিরুদ্বিগ্ন জীবনের জন্য এটা একটা খুব বড় চাপ ধ্রুব। আমার জীবন নিরুদ্বিগ্ন থাকতে পারে বলে তোমার মনে হয়? থাকতে পারে। হ্যাঁ, আমি হয়তো মানুষ হিসেবে অনেকটা নষ্ট হয়ে গেছি, কিন্তু এতটা নষ্ট হয়নি যে আমার একদা স্ত্রীর তার জীবনের অনিশ্চয়তার কথা ভেবেও আমি সরি। ঠিক আছে, ইটস ওকে। আসলে ধ্রুব, আমি এতদিন যা চাই, যা চেয়ে এসেছি সেটাই বলেছি, সেটাই করেছি। ওকে, আজকে আসি। এসো, সাবধানে যেও ধ্রুব। কথাটা অনেক দিন পর বললে, মনে আছে একটা সময় প্রায় রোজ বলতে। কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয়, বুঝো না? সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই বিরহের অন্তরালে কত আর সেতু বাঁধি সুরে সুরে তালে তালে তোমার আমার এই
আমি তো একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না যে ওই মেয়েটাকে নিয়ে সেদিনকে এত গন্ডগোল হলো, আবার তাকে নিয়েই পলাশ বনে যাচ্ছে, আবার তাকে নিয়েই এ বাড়িতে এনে তুলছে। আর দেখো, সেদিন আমরা ওর হয়ে কত কথাই বললাম, আর আজকে সেই মেয়ে রূপুর ঘর গোছাতে লেগেছে সে মেয়েকে নিয়ে এখানে তুলবে বলে। দাদা, আমি তোমাকে ভালো কথা বলছি, তুমি এখনই বারণ করে দাও, তা না হলে পরে যা ভোগার সে আমাদেরই ভুগতে হবে। ভাইয়াও তো বাড়িতেই আছে, এখন বোধহয় দুজনে মিলে ওকে আনতে যাবে। আমি বুঝতে পারছি না ভাইয়া এত বাড়াবাড়ি কেন করছে ওকে নিয়ে। না না, মানলাম একটা মেয়ে ভাইয়ার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু তাই বলে তাকে এনে সোজা বাড়িতে তুলতে হবে, এটার কি মানে আছে বলো তো? আরে আমাদের বাড়িটা তো আর রাজপ্রাসাদ না, সাতমহলা বাড়ি হলে না বুঝতাম, এবারে যে আসছে থেকে যাচ্ছে। সেই তো, সব সময় বাড়ির মধ্যে আমাদের তো প্রাইভেসি বলে কিছু থাকবে না। না না জেঠুমনি, তার থেকেও বড় কথা হলো ও তো ধ্রুব সেনের স্ত্রী। কাল হয়তো ডিভোর্স হয়ে যাবে, কিন্তু আজ অবধি তো আইনত ধ্রুব সেনের স্ত্রী। ওকে নিয়ে বেশি বাড়াবাড়ি করলে কমলিকা কি ছেড়ে দেবে বলো তো? ন্যাচারালি কমলিকার তো এতে খারাপ লাগারই কথা। আচ্ছা সাজবাতি, তোমরা সব কথা আমাকে বলো কেন? আমার কথা কি আজকাল এ বাড়িতে কেউ শোনে? আমি তো এখন বাতিলের দলে। কিচ্ছু বাতিলের দলে নয়, কাজ হলে একমাত্র তোমার কথাতেই কাজ হবে। দাদা, আমি তোমাকে বলছি, ওই মেয়েকে বাড়িতে ঢোকালে কিন্তু আমাদের কপালে অনেক অশান্তি আছে। সব ব্যাপার মোটেই এন্টারটেন করা উচিত নয়। বড় মা, বলছে কি রুষা দিদিমণির ঘরটা মোট ঠিক করে একেবারে সাজাইন দিয়েছি, আর রুষা দিদিমণি তো একটু বই বুলেন পড়তে ভালোটা বানছে, তার লেগে বড়বাবুর ঘর থেকে কত বই লিয়া ওর ঘরটাতে রেখে দিয়েছে, ঠিক আছে? ঘরটা কেমন সাজাইনছি একবার দেখতে যাবি? কে তোমাকে পাকামি করে আমার ঘর থেকে বইগুলো নিয়ে গিয়ে ঘরে রাখতে বলেছে? হ্যাঁ, বড্ড বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু বড্ড বেশি পাকামি করে ফেলছো। বারে ইমন ভাবটা করছিস যেন তোর বইগুলানের একেবারে হাত পা গজাইছে, ঘর থেকে বাহারটোতে চলে দিচ্ছে, কিন্তু নিজের ঘর থেকে বইগুলানকে তো একেবারে পায়ে দড়িটা বেঁধে রেখে দিয়েছিল। খালি বাজে কথা, খালি বাজে কথা। দেখাছিস বড় মা কেমন শুধু শুধু কেমন করে মুখে মুখটা খিচাইছে? কিছু বল না মন্ডলটাকে, ওকে বুলেটা দিই যে উয়ার পত্র এখন মোল নিচ্ছি। তাই তো দেখতে পাচ্ছি আমি, ঠিকই তো। এরপর কোন দিন বলবি তোমরা বাড়ি থেকে যাও, তোমাদের ঘরগুলোতে আমাদের গেস্ট আসবে, কি রে বলবি তো? আমরা সেই জন্য প্রস্তুত হয়েই আছি, সামনে যে সেদিন আসছে আমাদের বুঝতে বাকি নেই। নিজ বাবু থাক, আর মেজবাবু বলে ডাকতে হবে না। কাজটা কিন্তু তুমি ভালো করলে না বাহা। দেখো তোমার অনেক গুণ আছে, তাই আমরা প্রত্যেকে তোমাকে সম্মান করি। আর দোষ যদি কিছু থেকে থাকে ওই একটাই, নিজে যা ভালো মনে করবে তাই করবে। আচ্ছা, এই যে আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে এতবার করে বারণ করলাম, ওই শুনলে তুমি আমাদের কথা? একটা বাইরের মেয়েকে তুমি বাড়িতে এনে ঢোকাচ্ছ। দিদিমণি, মো যদি এই কামটা লা করতাম তাহলে কিন্তু অর্চি বাবুর কাছে মো ছোটটা হয়ে যেতাম, আর অর্চি বাবুর কাছকে ছোট হয়ে মো বাঁচতে পারবো। এতে তোমার ছোট আর কি হলো? হ্যাঁ, অর্চি তো বলেছিল যে মেয়েটা থাকার জন্য একটা ঘর জোগাড় করে দেবে, ব্যাস। তো তুমি তাকে একেবারে নিয়ে এসে নিজের বাড়িতে তোলার জন্য অর্চিকে জোর করতে গেলে কেন? এই বাহাদুরিটা করা তোমার কি দরকার পড়লো? আরে বাবা, ভালো ঘর তো পাইলাই রে, যদি একটু ভালো ঘরটা পেত তা হইলেও তো হতো। আর যে ঘরটা পেয়েছিল রুষা দিদিমণি সে ঘরতে থাকতে পারবে না। তোমার এত দেখার কি আছে সেটাও তো আমি বুঝতে পারছি না। যেমন পেয়েছিল তেমন থাকতো। তাই না তাই? শোনো বাহা,
এরপরে যদি কোনো রকম কোনো সমস্যা হয় তার মধ্যে কিন্তু আমাদের জড়াতে পারবে না, এই আমি তোমাকে বলে দিলাম। হ্যাঁ, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।